এই আমির হামজার মতো ভণ্ড উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন, সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না। আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন তো পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর করি। জাস্ট উন্মাদ এমপি আমির হামজার বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। তার প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট এবং আপনার রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছিল। এই আমির হামজার মতো ভণ্ড উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। কাজে আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানেই এই ভণ্ড প্রতারক আমির হামজারা ওয়াজ করতে যাবেন কিংবা এই রকমের মসজিদে গিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ, বিভাজন সৃষ্টিকারী, কুরুচিপূর্ণ, অশালীন, অশ্রাব্য কথাবার্তা বলবে, জনগণ সেখানে সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করবে। এবং এই আমির হামজার ঘটনায় আমরা দেখেছি জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা কিংবা তার এই যে বিকৃত রুচির পরিচয়, বিকৃত মানসিকতার কর্মকাণ্ড, এগুলোকে জামাত সাপোর্ট করছে। তো জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে, সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের এই যে আপনার কোপে তার দুটো রগ কেটে গেছে। আমাদের সোহান, কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে, যেহেতু আপনার ওখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, তারা আপনার মামলা করেছে। পাশাপাশি আমির হামজার পক্ষ থেকে বোধহয় একটি অভিযোগ করা হয়েছে, সেটি মামলা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে পুলিশের সাথে আমার এই ঘটনা শুরু থেকেই আমরা খোঁজখবর রাখছি। সরকারের উচ্চ মহলও জানে এই ঘটনাটির তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং বাংলাদেশে আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন, সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যে যত বড়ই এমপি হোক আর এই জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেখ, কারণ আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের আপনার উগ্র কর্মকাণ্ড করবে। কাজে আমাদের বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী এই একটা ইনভেস্টিগেশন করার পরে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এটা জমা দিয়ে এই ঘটনার সাথে এই রক কাটা, এই মানুষের মাথা ফাটাফাটি এবং লুটপাট, ওখানে আমাদের কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক জনাব খালেক সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান, ফার্নিচার প্রতিষ্ঠানে আক্রমণ করে তছনছ করে দিয়েছে, তার আপনার ক্যাশ সেখানে বিক্রির টাকা পয়সা লুটপাট করেছে। এর তো একটা বিচার করতে হবে এবং এর বিচার টুডে অর টুমোরো হবেই। আশা করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবে। দল এখন যারা আছে এরা তো রাজনৈতিক দল না, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। উগ্রবাদী রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের জনগণের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেল করে
এটা কোনোভাবে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, সেই গ্যাপে জামাত শিবির একটু সুযোগ সুবিধা পেয়েছে। তারা তো প্রকৃত অর্থে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এছাড়া বিরোধী দল বলতে যাদেরকে বোঝায়, সেখানে ধরেন ইসলামী আন্দোলন আছে, ইসলামিক অন্যান্য দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিংবা ধরেন এই সিপিবি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের কোনো নেতাকর্মী এই ধরনের খুন হয়েছে, সরকারি দলের হাতে এরকম কোনো অভিযোগ নাই। যেগুলো দু একটি ঘটনা ঘটছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক ঘটনা ঘটে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমরা তৎপর ভূমিকা দেখেছি এবং সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, দেশের মানুষের মাঝে উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এখানে সরকারকে আপনার এই বেকায়দায় ফেলতে, জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না।